যে বাংলাদেশকে গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল, সেই সন্ত্রাসের জনপদকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। আপনারা জানেন গত 16 বছর বাংলাদেশের চেহারা কেমন ছিল। স্বাধীন বাংলাদেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টেকসই করার জন্য, ফিরে পাবার জন্য 12ই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু কোনো কার্যকারিতা ছিল না। 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি কার্যকর পার্লামেন্ট গঠন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, পাতানো নির্বাচন হয়েছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। মানুষের ভোটাধিকার ফিরে পাবার জন্য এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর র্যাব ছিল, পুলিশ ছিল। আমরা ভেবেছিলাম র্যাব পুলিশ আমাদের জীবনকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তা নামক শব্দটি পুরোপুরি হারিয়ে গিয়েছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ র্যাব পুলিশকে নিরপেক্ষ করার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত 16 বছর মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুরোপুরি ভুলণ্ঠিত হয়েছিল। 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, যাকে ঘিরে আজকের আয়োজন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখি, জনাব তারেক রহমান ইতিমধ্যেই জাতির সামনে 31 দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন। যেই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকারকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, সকলকে ঐক্যবদ্ধ করে আপনারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। দানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন, যাতে করে বিএনপি বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র পরিণত করতে পারে, যেখানে বিএনপি পরিবারের নেতা কর্মীরা যেমন নিরাপদ থাকবে, একইভাবে বাংলাদেশে যারা বিএনপি করবে না, অন্য রাজনৈতিক দল করবে, তারাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। পরিশেষে বলতে চাই যে বাংলাদেশকে গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল, সেই সন্ত্রাসের জনপদকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। অর্থাৎ যারা আমাদের সাথে রয়েছে তারা ইনশাল্লাহ আমাদের কাছে নিরাপদ থাকবে, যারা আমাদের সাথে নাই, এই আগামী বাংলাদেশে, নতুন বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আসবে, তারাও তারেক রহমানের সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে।